ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে আমরা সবসময় টাকায় যে আমি টাকা নেই মূলধন্য, আমার তো মূলধন নেই, আমার তো ব্যবসায়ী হওয়া এখন কোন নেই যে আমি ব্যবসা করবো। আমি ওই দিন আসলে সিরাপ করছিলাম, আমি খুব অবাক হয়ে গেলাম। মক্কালে কিন্তু খেজুর নেই, ফল নেই, কোনো কিছুই নেই, কিন্তু সিরাপে যত বড় বড় ব্যবসায়ী আছে সব ব্যবসায়ী কিন্তু মক্কা। আব্দুল্লাহ বিন আউফ, উসমান ইবনে আফফান, হ্যাঁ বড় বড় ব্যবসায়ী যারা সবাই ছিল মক্কা, এবং ওনারা মদিনাতে হিজরত করতে গিয়েছেন এবং খালি হাতে গিয়েছে, এবং মদিনাতে গিয়ে মানুষ সবচেয়ে বড় ব্যবসায়ী হতে সবাই মক্কার ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী হয়েছে। তার মানে টাকা সুযোগ অপরচুনিটি কখন মানুষের ব্যবসায়ী বানায়, মানুষের ব্যবসায়ী বানায় তার ইচ্ছা শক্তি, তার ইচ্ছা শক্তি, তার থিঙ্কিং, তার চিন্তা মানুষের বড় ব্যবসায়ী বানায়। তোমরা যদি মানে যশোর পাচ্ছ না, আমি যশোর করবো, কিন্তু তোমার ইচ্ছা শক্তি যদি বাধ্য হয়, তুমি ইচ্ছা শক্তি নিয়ে ভালো জায়গায় যেতে পারবা। দেখো স্যার অবদানে সিঙ্গাপুর দিয়ে এক সময় মালয়েশিয়ার ফিশিং বিলের প্রভাব, মানে ফিশিং বিলে একসময় মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে বের করে দিয়েছে। লাখ লাখ সিঙ্গাপুরের যে জাতির জন্য তিনি চিন্তা করে গেছেন যে আমার তো এখন কোনো সুযোগ সুবিধা ওঠে, মাথাটা ফিশিং বিলে আমার শুরু হয়েছে, যখন বিমানটা উঠতে পারছি না সে হয়ে যায়। কিন্তু সিঙ্গাপুরে একটা বিজনেস হাওয়ে উন্নত হয়েছে, সিঙ্গাপুরের কোনো পানি নেই, কিন্তু বড় বড় জাহাজ হোক স্বপ্ন উন্নত সিঙ্গাপুরে, সেখানে পানি নিয়ে করে সব কিছু সিঙ্গাপুর তাকে হাওয়ে উন্নত করেছে। পাঠাও তুফান তাদের নিজস্ব গাড়ি আছে, তুফান গাড়ি আছে, পাঠাও ইমির আছে, নিজস্ব গাড়ি নেই, সীমান্ত গাড়ি আমি বলতার কাছে দিয়ে দিই এর কারণে কোটি হাজার টাকা ইয়ে করছে। উবার পুরো পৃথিবীতে চলে, কিন্তু উবার নিজস্ব কোনো কি নেই গাড়ি নেই। এজন্য তোমাকে শুধু সবসময় তোমরা যদি মনে করি টাকা সুযোগ সুবিধা, মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে বড় ধনী, মুকেশ আম্বানির ছেলে আনাত আম্বানি তার বাবা কত পেয়েছে, তার কি ব্যবসায়ী সুযোগ সুবিধা ছিল না, তাও কি সবকিছু ছিল না, টাকা ছিল না, তাও কি তার বাবা হতে পেরেছে? তার কি সব টাকা পরিবার দিয়ে হয় না, ইচ্ছা শক্তি এটা তোমাদের পজিটিভ হইতে হবে, তোমাদের পজিটিভ হইতে হবে। তোমরা জাপানের একটা দুটা কোম্পানি সবচেয়ে জনপ্রিয় আফ্রিকা বলে যাও দুটার ব্যবসা সেখানে গিয়ে দেখে যে আপনি এখন জুতে পান, তো সেটু ব্যবসা যাও এবং যদি জুতা পরে না তাহলে আমি এখানে কি ব্যবসা করবো, চলে আসে নাই জুতা মোবাইল নতুন শুরু হয়েছে, সেখানে একটা মার্কেট অফিসে ভাড়াতে দাও জুতার ব্যবসা করে সে গিয়ে দেখতে এত জুতা পরে না, সে চিন্তা করবো আমি যদি জুতা পরা শিখেতে পারলাম, কি শিখেতে পারি জুতা সচেতন সম্বন্ধে শিখেতে পারি, তারা আমার সঙ্গে ব্যবসা করতে পারো। সে 3 মাস শিখেছে, 3 মাস থেকে সেখানে আমি জুতা তোলার সম্বন্ধে শিখেছে, সকল মধ্যে উঠানোর পরে তারপরে দেখা গিয়েছে পুরো বিশ্বে নাই তারা ব্যবসা করে তার চেয়ে বেশি ব্যবসা করছে কোথায়, আফ্রিকা। তার মানে তোমাকে পজিটিভ হইতে হবে, ব্যবসা করার জন্য তোমাকে পজিটিভ হইতে হবে, পজিটিভিটি থাকে তুমি বড় ব্যবসায়ী করতে পারো। আর আজকে পরিশ্রম লাগে, ইন্ডাস্ট্রি আছে ভেরি ইম্পর্টেন্ট, বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং যতগুলো আছে এর মধ্যে একটা আছে ইন্ডাস্ট্রি আছে, মানে তোমাকে পরিশ্রম করতে, পরিশ্রম দ্বারা বিক্রি করবো নেই। বলেছে আমি অনেক আগামীকে কাঁদতে দেখেছি, কিন্তু কোনো পরিশ্রমীকে আমি হামতে দেখি না, কোনো পরিশ্রমী কখনো হামতে পারে না। তুমি যদি পরিশ্রম করতে পারো, স্মার্টলি পরিশ্রম করতে পারো, তাই তুমি কখনো হারবা না। তুমি যদি একটা এক্সাম্পল একটা স্টোরি না আগে করি, একটা অঞ্চলে তারা মুরগি দাও, তো তারা চিন্তা করলো মন্দিরের জন্য কি রাখে, মুরগি রাখে, তো তারা শুনছে পাহাড়ে একটা মুরগি আছে, সাদা মুরগি আছে, বড় মুরগি, তারা গিয়েছে মন্দিরের কাছে, মুরগি সাহেব পাথর সাহেব আমরা একটু নিবো, আমাকে নিয়ে কি করবো, তো তাদেরকে নিয়ে কাপ খোঁজো মেয়েটা একটা মূর্তি হয়, বলছে বাবা বাবা কি করবে, বলতে আপনাকে সবাইকে সারা করবে, সেল করবে, প্রণাম করবে। বললো ঠিক আছে সব ঠিক আছে, বলছে কারণ মা গরুকা যদি মানুষ মানে হাই শ্রম করতে এটা ছাড়া যদি কোনো বলতে না এভাবে মিলে যা ফ্যাটিং প্রণাম করবে, তখন সে বলল না আমি একটু নেবো, তখন তার পাশে একটা অভিযোগ পাথর ছিল, কালো কালো পাথর বলে স্যার আমাকে নিয়ে যান, তোমাকে নিবো, বলতে হ্যাঁ স্যার আমাকে নিয়ে যান, আমাকে গার্ডেন গছের মার কোনো সমস্যা নেই,
পরে তাকে নিয়ে ঝামেলা করে দিয়ে বসে যে মূর্তি বানাবো মন্দিরে নামে সবাই এসে তাই প্রণাম করে সারাও করে নারীকে পানি ঢালে পরে মন্দির বিশাল আইন নারীকে নিয়ে প্রত্যেকটা নারীকে যদি মন্দিরের দেয়াল ভেঙে যাবে তখন তারা তো নারীকে ভাঙার জন্য একটা কথা লাগে তখন কেউ সাধারণ করে আমাদের কাজ পেয়ে কি গাও শুধু বসাবো মানুষের শুধু নারীকে পারবে ভাই তো ঠিক আছে আমাকে নিয়ে দাও পরে দেওয়া মন্দির কি রাখেন সবাই যে নারীকে ভাঙে জুতো ফিরেন এটা তো জুতোর একটা জন্য ফিতি লাগায় জুতোর প্রতি ময়লা একটা ময়লা হচ্ছে এরপর খুঁজে নিয়ে আলামুখী করতে হবে না এর সাথে কেউ কখনো তার সাথে বসতো না তার সাথে সেলফি তুলতো না আমার সাথে বসতো ছবি তুলতো আর আজকে এবং রাস্তায় আমাকে লাগি পারে আর তো আগে প্রোগ্রাম করতে ভয় করছে তখন কাল কপি বলো স্যার আপনি দেখতে পাচ্ছেন আজকে আমার কষ্টটা কিন্তু আমাকে যখন কাটা হয়েছে আমাকে যখন গোসা হয়েছে আমাকে যখন মাজা হয়েছে সেটি আমি সংগ্রহ করেছি বলে আজকে মানুষ আমাকে সাহায্য করতে প্রণাম করছে তুমি যদি বলবো তুমি কষ্ট করবে না পরিশ্রম করবে না তোমাকে মানুষ সাহায্য করবে সেলুট করবে তাহলে তুমি ভুল বলবা আমরা সবসময় বলি আমরা গুরু লাইনে তো খুব বড় বই বলবো না ইল্লা বিল্লাহ আল্লাহ রাসূল বলেন দেখি আল্লাহ রাসূল তো বলেন ইসলাম ইল্লা মানসা মানুষ যতটুকু চাইবে সে ততটুকু পাইবে মানুষ যতটুকু চাইবে ততটুকু পাইবে তার মানে তোমাকে চাইতে হবে আল্লাহ কোরআন 3 নম্বর আল্লাহ ইব্রাহিম ইকামে হাত্তা ইব্রাহিম নাম নজির করছে আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যত কোন জাতি ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না এজন্য তোমাদেরকে সেটা করতে হবে তার চেয়ে সমস্যায় তোমাদের যেটি নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে স্কিল দক্ষতা মনে রাখবেন যারা সব জানে আমি চিরকাল শুনছি একটা কথা বলবো যারা সব জানে তাদের পরীক্ষা হবে সমাজে যারা সব জানে তাদের পরীক্ষা হবে একটা জিনিসকে ভালোভাবে খাবো একটা জিনিসকে ভালোভাবে তোমাদের প্রাইমারি স্কুলে একটা শিক্ষক সে সকল সাবজেক্ট পড়ে তার বেতন কত 20,000 টাকা আমার টাকা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষক একটা সাবজেক্ট পড়ায় প্রতিদিন 3টে ক্লাস নেয় আমাদের সারা হতো 3টে ক্লাস নেয় আমাদের বেতন 80 টাকা করতে হয় তার মানে একটা সাবজেক্ট পড়ায় একটা সাবজেক্ট স্পেশাল তোমাকে সব জানতে হবে না তোমাকে একটা জিনিস ভালোভাবে জানতে হবে তোমাকে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে 10 জন থেকে পার্থক্য করবে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে আমি বলবো তো দিস ইজ টাইম ফর জিকে জেনারেল নলেজ আর এখন ফর ইজ নট টাইম ফর জিকে ইজ টাইম ফর এসকে স্পেশাল নলেজ তোমাকে স্পেশাল নলেজ গ্যাদার করতে হবে তোমরা তো চাকরি ফ্যামিলি বিচার করছো একটা গবেষণা আগামী 10 বছরের মধ্যে পাই কোন ড্রাইভার তো চাকরি হবে না 20 লক্ষ ড্রাইভার চাকরি হবে এখন এই একজন বের হয়েছে এখন প্রত্যেকটা যদি এই যে অসম্ভব আগে 20 টাকা হতো এখন মানুষ 20 টাকা না এখন চেকিং বলে একটা অ্যাপ আছে সেটা নিয়ে যে সে পিএস এর যত পিএস কে করে সব ফ্ল্যাট নিয়ে আইছো তার মানে ভবিষ্যতে তোমার উদ্দেশ্য ভেরি অ্যালার্মিং এই জন্য তোমাদের দক্ষতার কোনো বিকল্প নেই পৃথিবীর যত লোকদেরকে তোমরা ইন্ট্রোভার্ট হলে হবে না কোথাও যাচ্ছ কারণ কথা বলছো না এখন ইন্ট্রোভার্টে তুমি খাও না এক্সট্রোভার্টে তো হবে তোমাকে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে হবে তোমাকে আইডি স্কিল থাকতে হবে কম্পিউটার স্কিল থাকতে হবে তোমার ভাষা দক্ষতা আর বাংলা ভাষা এখন আমরা আমাদের সঙ্গে করার সূত্রে আপনি নিজের ভাষাটাও ভালোভাবে বলতে পারি তোমার নিজের ভাষা আন্তর্জাতিক ভাষা ইংরেজি এবং তোমার ধর্মীয় ভাষা তুমি যদি মুসলমান হও তাহলে তোমার আরবি ভাষা জানতে হবে তুমি যদি হিন্দু হও তোমার সংস্কৃতি ভাষা জানতে হবে সুতরাং এই স্কিলগুলো তোমাদের থাকবে এই স্কিলগুলো তোমাদের থাকে তাহলে তোমরা এক একটা ভালো দেখতে হবে বা হবে ইনশাআল্লাহ আমরা 4 মিনিট সময় তার মিনিট আমি শেষ করছি আমার টাইমের উপর 4 মিনিট সময় দিতে তোমার করে ডেট করে চা দেখো আমি 2013 সালে 13 সালে আমি আমার যাওয়ার সুযোগ হয়েছিল আমার ইন্দোরে মধ্যপ্রদেশ ইন্দোরের রাজধানী মধ্যপ্রদেশ তাদের ইন্দোর সেখানে সাউথ এশিয়ান ডিপ্লোমেট ছিল সে সময় আমি ঢাকা হিসেবে কাজ ছিলাম আমরা যাওয়ার পর আসার সময় মুম্বাই হয়ে আসছিলাম মুম্বাই একটা চিড়িয়াখানা দেখতে তো চিড়িয়াখানার মূর্তি বড় মূর্তি আছে একটা মূর্তি 200 হাত একটা মূর্তি 2 হাত একটা মূর্তি 2 হাত তা আমি মুম্বাই লেখা আমি বুঝতে পারতাম না আমি জিজ্ঞেস করলাম কি লেখা আছে বলুন 200 হাত মানে আমি খারাপ কিছু দেখবো না মুখে 2 হাত হলে আমি খারাপ কিছু বলবো কানে 2 হাত হলে আমি খারাপ শুনবো না আমার তো দাগ লেগেছে যে তখন আমার লেগেছে আসলে কত শুনবো আমি সব কিছু না দেখে আমি কোনো খারাপ কিছু বলবো আমি যদি খারাপ কিছু না বলি আমি কোনো খারাপ কিছু শুনবো না সেখানে দেখলাম একটা বাগান দিয়ে দেখেছে খাতার মধ্যে কিছু বাগান রাখা হয়েছে একটা ছিদ্র রাখা হলো বাগান পছন্দ করে সেই বাগানটা না করতে ছিদ্র দিয়ে হাতটা দেয়
টাকা দাও হাতের এখন ঠান্ডা বেরিয়ে দাও, সে চাইলে কিন্তু বেরিয়ে উঠে দাও, কেউ ছেড়ে পাওয়ার মজা থাকে। তোমাদের এরকম অনেক পাওয়া ভাষা বলতে পারে। আড্ডাইটা ওয়ান্ডারফুল বাদাম, গেমটা ওয়ান্ডারফুল বাদাম, সিরিয়ালিটা ওয়ান্ডারফুল বাদাম, সেরিডিটা ওয়ান্ডারফুল বাদাম, স্মার্টলিটা ওয়ান্ডারফুল বাদাম। বাদামের লালচা যদি তোমরা না চাকরিটা না চাতে কেউ, তাহলে তোমরা কানালের মতো খাঁচার মধ্যে বন্দি হয়ে থাকো। এই ভিডিও আপনাকে আমি বলছি, তোমরা পিছনে ঘুরিও না, শুনেন রাখো ফারুকি তোমার পিছনে ঘুরিও না। তুমি এটা হয়ে হবে আজকে তুমি আড্ডা না দিলে বন্ধুর সাথে না চলে বন্ধুরা বলে আমার স্মার্ট ফোন একবার দেখে আসলো, আমাদের সাথে কল করে না, আমাদের সাথে আড্ডা দেয় না, স্মার্ট বলবে তোমাকে তুমি কাম দিয়ে শুনে বসলাম শুনবা আল্লাহ বাবু। এটা আপনাদের আরেকটা কথা বলছি, আমি এটা কান দিয়ে উঠতেছিলাম বাবা চলে, আমি এটা গাছ প্রণাম করা উঠি, আমি একটি পাখি পুষলাম দেখি, আমি এটা গাছ করলাম দেখি পাখি এবং কাঠ দিয়ে দুটি আমার ঘুরে আসছে। শুধু একটা গাছ দেবো পরে করবো। তোমরা এখানে দেখা হচ্ছে তোমাদের মা বাবা তোমাদের মা বাবা অনেক কষ্ট করেছে, তোমাদেরকে এখানে পড়ানোর জন্য অনেক কষ্ট হচ্ছে। আজকে আমাদের দেশে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে খুব ভয়ঙ্কর আগে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। এই বৃদ্ধাশ্রম বাড়ার মূল কাজ হচ্ছে আমরা মোরা যে জলে সেই নলেজটা আমরা গেলা করতে পারছি না। আজকে বলা যায় মেডিকেল সায়েন্স করে একটা মানুষ সব দেখা 45 ইঞ্চি বেশি করে সে বেরোস হয়ে যায়, তাহলে মারা দেওয়া একটা মা বোন সন্তান প্রসব তার ব্যথা নিতে 55 বলে 30 সালে তাহলে দেওয়া ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায়। এরপর আমরা মাদেরকে বৃদ্ধাশ্রম নিয়ে গেছি। ওদের একটা হাসপাতালে আমরা অভাব হয়ে গেছিলাম। আল্লাহ যখন মেয়েরা জানাতে গিয়েছিলেন সেখানে একজন দেখছেন কোরআন করছেন, আল্লাহ জিজ্ঞেস করছে এটা কে, বললো যে এটা আমার সাহাবী খালিদ ইবনে ঘুমাম। খালিদ ইবনে ঘুমাম মারা নাই, বলছে না তুমি কোরআন পড়ছেন। পরে আল্লাহ যখন গিয়ে আছে এখন তোমাকে কি করবো, তো জানাতে আমি তোমাকে দেখতে তুমি কোরআন পড়ছো, তুমি এমন কি বলো করো, তোমার বলে কাছে বললাম তুমি বলো আমার কিন্তু মা সুস্থ, মাকে আমি প্রায় বছর খাই আমি খাওয়াই দিই, আমি এই কাজটা আপনার সাথে কোনো কিছু করি না। তখন আমার চৌধুরী এটাই হচ্ছে তোমার জানার জন্য তুমি মায়ের সাথে যে সদাচরণ করছো এটাই তোমার জানা পাওয়ার জন্য যথেষ্ট হয়েছে। সুতরাং তোমার মা বাবার সাথে এটা করবো না। আমি আসলে এতদিন না বলে পাই না, আমার জীবন সবচেয়ে ডাক পেয়েছে, আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটা সবচেয়ে বেশি ডাক পেয়েছে। আমি দেখতাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সময় থাকতাম, আমি রাতে একজন আমাদের ব্যাংকের ছিল সারা লাইট নিয়ে একদিন দেখলাম সকাল দিন নিয়ে রেখে গেছে। আমি বললাম যে মামা সারা লাইট নিয়ে সকাল নিতে হবে ঘুমাটা করবো, তো মামা আমার তোমার ছেলে দিতে পারবে, যদি দিতে পারবে তোমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল করতে পারবো। এখান থেকে দেখা যায় আমার সব এই চাকরি করবে ঘুমিয়ে যেতে পারে, এই চাকরি করবো না, আমার ছেলে ঢাকা নিতে চাকরি ছেড়ে দেবো। আমি বলে মামা ছেলেকে ধর্ম করে শিখানো দেওয়া, বলেছে মামা আমার ছেলে কমছে তারপরে ধর্ম করে শিখে কিছুদিন তারপর দেখলাম দুপুরের পর দিকে আমি বাবা সারা দিন আগে দিলেন সকাল সকাল পেটে বিক্রি করে দুপুরে ফল নিয়ে ঘুমান না কখন, বলছে মামা আমার ছেলে ইন্টারনেট ক্লাস পেয়ে 30,000 টাকা লাগে, এর জন্য আমি কষ্ট করছি। তো পরবর্তী টাকা আগে গিয়ে চিপ রুট করে দিলাম, ছাড়ের মধ্যে রেখে রুট করে দিলাম, 7,000 টাকা দিলাম। কিছুদিন তারপর মামা মিষ্টি নিয়ে আসে, কি উদ্বেগ কি উদ্ভাস কি আনন্দিত। আমি সন্তানের আমাদের এত আনন্দ হতে পারে আমি কোনো মা দেখি না, বলছে মা আমার ছেলে টাকা মেডিকেল ক্লাস পেয়েছে। একদিন মিছিলিন যাওয়ার পর একদিন দেখলাম রাতে আমার জগিং করার জন্য বেরোচ্ছে মঞ্চটা ব্যায়াম দিতে রাতে 12টা পরে দেখলাম যে মামা কান্না করছে। মামা আপনি কান্না করছেন, মামা আপনি কান্না করছেন, আপনার ছেলে ঢাকা বেরিয়ে আপনি কান্না করছেন, বলছে মামা আমাকে ক্ষমা করবেন, মামা আমাকে ক্ষমা করবেন, জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসবো, আমার ছেলেটা ইয়াবা আসবো কত এসেছে টাকা বিশ্বাস করেন মা আমি মনে করছিলাম আমি অসুস্থ আমার ছেলেটা তোমাকে সুস্থ করতে, আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন গর্ব ছিল আমি চাইনি, এমন অসুস্থ ছিল আমি চাইনি। আমার মায়ের ছেলে দিন সারাদিন নিষেধা দিয়েছে একসাথে খাওয়ানো না, বিশ্বাস করতে দাও আজকে 6 মাস আগে আমার ছেলেকে দেখি না, আজকে 6 মাস আগে আমার ছেলেকে দেখি নাই। অনেকে আছেন আপনার সন্তানকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন কোন কাজে আসবেন, এই ছেলে ঘুমিয়ে গেলে না থাকে এই ছেলে ভয়ঙ্কর আঘাত ধারণ করবে, ভয়ঙ্কর আঘাত ধারণ করবে। ইংল্যান্ডে 40 বছর পরে শিক্ষা ব্যবস্থা কোনো গর্ব ছিল না,
ইংল্যান্ডে শিক্ষা করছেন চেয়ারম্যান ছিল স্টিভেন হিল। তুমি একটু চিন্তা করছেন তুমি যদি 10 হাজার ইঞ্জিনিয়ার শিখতে দাও মিটিং থাকা না মিটিং, তুমি যদি 10 হাজার শিক্ষা বলে দাও তাহলে না মিটিং যাও, তাহলে তুমি তোমার সঙ্গে থেকে প্রথম মাটি খাবা রেডি বলবো طب راوي الشيء الوقت انا وصلت للمصنع وكنت رافع الهواء يلا والله بابا وقت بالموضوع ধর্ম আপনাকে শিক্ষা দেবে না তার উল্লাহ মাহফুজ মানা রুবা উল্লাহ মানা ওয়া কালিমা তুমি মানুষের উৎসাহ তৈরি করতে হবে ভাবো না ধর্ম আপনাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার ও বাবা ধর্ম সুন্নাহ করে চলতে দিছো না ইসলাম বিলিভ each and every day that has been অত সৈন্য হকিল আঙ্কুর রহিত কবরিনি নির্দিষ্ট আল্লাহ তিনি বলে লিখুন যে রহমতুল্লাহ হইতো পৃথিবীর দক্ষিণ কোণে বরং বাহিনী প্রত্যেকটা ধর্ম আমি তার কাছে শ্রদ্ধা করব বলছেন। সুতরাং এখানে যারা আছো তোমরা যদি হিন্দু ধর্ম হও তুমি মন্দিরে তা বানিয়ে নিও, তুমি যদি খ্রিস্টান হও তুমি গির্জা বানিয়ে নিও, তুমি যদি মুসলিম হও তুমি মসজিদে যাওয়া। আর সবসময় যারা সৎ সঙ্গের সাথে থাকে, যারা নামাজ পড়ে তাদের সঙ্গে থাকবা, যারা ভালো কাজ হবে তাদের সাথে থাকবা। যখন তুমি খারাপ লোকের সাথে থাকবা তাহলে তোমার মধ্যে খারাপ গ্রহ তৈরি হবে, খারাপ কাজ করার আগ্রহ তৈরি হবে। সুতরাং তোমরা আমাদের এই সুন্দর দেশকে ঘিরে তুমি কথা বলা এত সুন্দর দেশে তুমি মামা কোথায় 2000 ছাত্র কেবল 2000 ছাত্র জীবন দিয়েছে, যে ছাত্রটাকে আলাদা করে সাথে মুরগি, যে ছাত্রকে বলতে হবে ছাত্ররা পাবজি খেলে, কিন্তু সেই ছাত্ররা যে সংখ্যার জন্য সুগা হয়েছে মুখের মধ্যে অনেক সব ডুব মেরেছি খুবই কম, সেই ছাত্রের জন্য আমরা একটু কত করছি পৃথিবীর আরো সুন্দর দেশে তোমার বাবা আইনে প্রেসিডেন্ট 26 নভেম্বর অল ওভার আমি পৃথিবী 26 সালে গিয়েছি, যখন গিয়েছি একদিন থেকে দুই দিকে দেখার জন্য অন্যরকম ভালোবাসা হয়েছে। কিছু টাকা রাশিয়া গিয়েছিলাম, রাশিয়া নাম সবাই কিছু করবো বাকি হারিয়েছি -1 ফেলে রক্ত বের হয়েছে। কিন্তু আইন দেখে নরওয়ে 3 মাস রাত পায় না, 3 মাস দিন হয় এত সুন্দর দেশ নিয়ে কোথাও জনক ক্যারেক্টার told us what can he can do for you. You can ask, you can do for you can. তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কে দিয়েছে, কারণ তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের সুযোগ কি। দেশের প্রতি মমত্ব, পিতার মাতার প্রতি ভালোবাসা, নিজেকে একজন যোগ্য উদ্যোক্তা এবং ভালো জায়গায় নিয়ে এই দেশকে সুন্দর করবে ইনশাআল্লাহ। পারবেন চাও সবাই যাও শিক্ষাতে সবাই করো আমার সাথে একটা বলবো আপনার সামনে নাও, হাতের সামনে নাও আমার সঙ্গে বলো আমি ওয়াদা করছি নাও আপনি বলো বছরে কিছু দেখবো না, শুনবো না, বলবো না, যে মুখে ডাকি মা সে মুখে মাদক না, ধ্বংস করবো মানুষ হবো, পিতা মাতাকে শ্রদ্ধা করবো, নিজের নিজেই করবো। শিশু বড় হবে কি তোমরা হবে কবি ব্যাপক বই দিব, আজকে যারা বলে কালকে হবে ফুল, তোমরা একদিন করবে এই সমাজের সবাই ভালো থাকা সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।